জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে সকাল থেকে তার সমাধিতে চলছে শ্রদ্ধা নিবেদন। এছাড়া দিন জুড়ে সারা দেশে থাকছে নানান আয়োজন। আরও জানতে যোগ দিচ্ছি সহকর্মী মামুনুর রশিদ পনেলের সঙ্গে। পনেল, শুভ সকাল। আপনাকে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সকাল থেকেই তো তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন চলছে, এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাই। তামান্না, আপনি ঠিকই বলেছেন। একেবারে ভোর থেকে যে শ্রদ্ধা নিবেদন চলছিল সেটি এখনো চলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বলা যায় কাজী নজরুল ইসলামের সমাধিস্থল ফুলে ফুলে ছেয়ে গেছে। একেবারে সকালে যেটি রাজনৈতিক সংগঠনগুলো থেকে শুরু হয়েছিল, এখন সেটি ধীরে ধীরে সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছে। আমি যদি একেবারে সবশেষ তথ্য দিই, কিছুক্ষণ আগেই সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংস্কৃতির প্রতিমন্ত্রী, এরপর শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক, বাংলা একাডেমির মহাপরিচালক, নজরুল ইনস্টিটিউটের মহাপরিচালক সবশেষ শ্রদ্ধা নিবেদন করে গেছেন। এর ফাঁকে ফাঁকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নজরুলের গান, নজরুলের কবিতা নিয়ে গড়ে ওঠা বিভিন্ন সংগঠনগুলো একে একে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এই জাতীয় কবির প্রতি। এর পাশাপাশি তার সমাধিস্থলের পাশে একটি প্যান্ডেল করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে নজরুল সঙ্গীত শিল্পীরা তার গান পরিবেশন করছেন, আবৃত্তি শিল্পীরা তার কবিতা আবৃত্তি করছেন। এর পাশাপাশি তার লেখা পাঠ করে তার লেখার মর্মার্থ এই সমাজে বর্তমান সময়ে কতটা প্রাসঙ্গিক সেই কথাগুলো তারা বলছেন। তবে একটি কথা আসলে বলতেই হয়, যে সেটি হলো নজরুল কেন প্রাসঙ্গিক। এই বিষয়ে প্রতি বছরই যখন তার জন্মদিন কিংবা মৃত্যুদিন আসে তখন কতটা প্রাসঙ্গিক এই প্রশ্নগুলো আসে। তবে সবচেয়ে বড় বিষয় যেটি, আমরা প্রতিদিন ব্যক্তিগত জীবনে অনেকের মৃত্যু দিবস আমরা পালন করি, অনেককে আমরা স্মরণ করি, কিন্তু আজকে আমরা যার মৃত্যু দিবসটি পালন করছি, 50তম মৃত্যু দিবস, সেই নজরুলের প্রতি আসলে আমাদের একজন দুজন নয়, সমগ্র জাতিগতভাবে আমরা আসলে ঋণী। শুধুমাত্র যদি আমরা আমাদের ব্যক্তিগত অনুভূতির কথা বলি, প্রেমে, দ্রোহে, শোকে কিংবা সংকটের কথা বলি, সেটিও তো রয়েছেই। জাতীয়ভাবে সেই আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 71 এবং এরপরে স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা সবশেষ 24-এর যেই গণ অভ্যুত্থান, এই প্রতিটি পর্যায়ে আসলে নজরুল এক প্রকার বন্ধুর মতো কাঁধে হাত রেখে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য, জাতিগতভাবে সংকট মোকাবেলা করার জন্য আমাদেরকে সাহস জুগিয়েছেন। সেই কথাগুলো আজকে এখানে যখন নজরুল ভক্তরা আসছিলেন, নজরুল বিশেষজ্ঞ কিংবা গবেষকরা আসছিলেন, তারা বলছিলেন। আপনি জানেন যে এই বছরটিকে নজরুল বর্ষ হিসাবে নজরুল বর্ষ বলা হয়েছে। তারা বলছিলেন যে নজরুল বর্ষ শুধুমাত্র ঘোষণা করলে হবে না, এই প্রেমের কবি কিংবা দ্রোহের কবির যে মূল বাণী, অর্থাৎ সাম্যের বাণী তিনি যে কথা বলেছিলেন, সমাজের সেই সাম্য এখনো প্রতিষ্ঠিত হয়নি, এখনো বৈষম্য রয়ে গেছে। সেটি যতদিন পর্যন্ত থাকবে ততদিন নজরুলের আসলে চর্চা অব্যাহত রাখতে হবে এবং সেটি রাখলে সমাজের সাম্য প্রতিষ্ঠিত হবে। তামান্না। পনেল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।